ইন্দোনেশিয়ার পারিপোকার নামের একটি গ্রামে গত 15 বছর ধরে কোনো রকম কোনো আজান শোনা যায়নি। গ্রামবাসীরা সবাই মুসলিম হলেও কেউ নামাজ পড়ে না, এমনকি খুব অল্প সংখ্যক মানুষ যারা আল্লাহর ইবাদত করে। এবং তাদের এই ঈমান নষ্টের পেছনে রয়েছে ভয়ানক এক শয়তান জিন, যাকে নিয়ন্ত্রণ করে গ্রামের সবার প্রয়োজন মেটায় গ্রামেরই এক শয়তানের পূজারী, যার নাম মুলিয়া। এরই মাঝে এক রাতে মুলিয়া খুন হয়। এখন মালিকহীন এই জিনের প্রকোপ পড়ে পুরো গ্রামবাসীর ওপর, যার মধ্যে ফেঁসে যায় মাদ্রাসার 3 ইমানদার ছাত্রছাত্রী। এখন তারা কি পারবে এই শয়তান জিনকে হারিয়ে পুরো গ্রামবাসীকে আবারও ইমানের পথে ফিরিয়ে আনতে, নাকি এত বছর ধরে শিরক করার জন্য গ্রামের উপর পড়বে আল্লাহর ভয়ানক গজব? জানতে হলে দেখতে হবে আজকের এই ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভি। আসসালামু আলাইকুম, আমি সাইমা ইয়াসমিন তোমাদের মাঝে এক্সপ্লেন করব ইন্দোনেশিয়ান একটি হরর মুভি, যার নাম দাগাত। তো চলো বেশি কথা না বলে মুভিটি এক্সপ্লেন করা যাক। গল্পের শুরুতেই আমরা ইন্দোনেশিয়ার একটি গ্রামের রাতের দৃশ্য দেখতে পাই। আজকের রাতটাও গ্রামবাসীদের কাছে সাধারণ রাতের মতোই ছিল, যে যার মতো কাজ করে দোকানপাট বন্ধ করে সবাই বাড়িতে ফিরে যায়। তবে আজকের রাতের ঘটনায় যে তাদের জীবন পুরোপুরিভাবে বদলে যাবে, এটা তারা ভাবতেও পারেনি। এরপর দেখানো হয় ওই গ্রামেরই একজন ফেমাস লোকের বাড়ি, যার নাম মুলিয়া। তার বাড়ির ভেতরের অবস্থা দেখেই বোঝা যায় সে কালো জাদু করত। এখানে শয়তানের উপাসনার অনেক জিনিসপত্র রাখা ছিল। এখানে আমরা মৌলিয়ার একজন শীর্ষ লামকে দেখতে পাই, যে কিনা মৌলিয়ার ছবির সামনে একটি পাত্র রাখে। হয়তোবা এই পাত্রেও কালো জাদুর কিছু জিনিস ছিল। এরপর লাম একটি বই হাতে নেয়। এই বইয়ের মধ্যে চাবি রাখার একটি সিক্রেট জায়গা ছিল, সে ওইখানে একটি চাবি রেখে দেয়। এরপর পাশে থাকা একটি মদের বোতল থেকে সে কিছুটা মদ পান করতে যায়। তখনই হঠাৎই লাইট অন অফ হতে থাকে। লাম মনে করে হয়তোবা মৌলিয়াই এসব কিছু করছে। সে মৌলিয়াকে ডাকে, তবে মৌলিয়া তার ডাকে কোনো সাড়া দেয় না। এমন সময় হঠাৎই লাইটটি বন্ধ হয়ে যায়। এতে লামের কিছুটা সন্দেহ হয়। সে একটি টর্চ লাইট জ্বালিয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে এবং বাইরে এসে সে মৌলিয়াকে খুঁজতে শুরু করে। সেখানে হঠাৎই পাশের আখক্ষেত থেকে সে কিছু আওয়াজ শুনতে পায়। আওয়াজটা শুনে সে আখক্ষেতের মধ্যে প্রবেশ করে এবং দেখতে থাকে মৌলিয়া কোথায়। তখনই হঠাৎই তার পাশ থেকে কেউ দৌড়ে চলে যায়। এটা লাম লক্ষ্য করে। সে সেদিকে এগিয়ে যায় এবং পথে সে কিছু রক্তের দাগও দেখতে পারে। রক্তগুলো দেখে মনে হচ্ছিল রক্তাক্ত অবস্থায় সামনের দিকে কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। তাই সে দৌড়ে চলে যায় সামনের দিকে। তবে সামনের দিকে গিয়েই সে অবাক হয়ে যায়, কেননা সেখানে ছিল মৌলিয়ার মৃত লাশ। লাশটির গায়ে হাত দিতেই ওর মাথাটি শরীর থেকে আলাদা হয়ে যায়। আর এটা দেখে লাম তো অনেক ভয় পেয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং এই ঘটনার ঠিক 12 ঘন্টার আগের দৃশ্য দেখানো হয়, যেখানে অন্য এক গ্রামে দুজন মেয়েকে দেখানো হয়। দেখে মনে হচ্ছিল এখানে একটি মেয়ের উপর জিন ভর করেছে এবং অন্য একটি মেয়ে তাকে সুস্থ করার চেষ্টা করছে। এগুলো সবই ভিডিও করছিল বাগাস নামের তাদের অন্য একটি ফ্রেন্ড। মূলত তারা 3 জনই ফ্রেন্ড ছিল এবং এতক্ষণ যাবৎ তারা অভিনয় করছিল। এই 2 জন মেয়ের নাম ছিল আইনুর এবং রিনি। আইনুরের স্বপ্ন ছিল সে মুলিয়ার মতো করেই মানুষের ভেতর থেকে জিন তাড়ানোর কাজ করবে। এটা শুনে বাগাস বলে সে যদি সত্যি খারাপ জিনদের থেকে দূরে থাকতে চায়, তাহলে তার নামাজ পড়া উচিত। এসবে বিশ্বাস করা ঠিক না, যে ব্যাপারটা খুব একটা ভালো লাগে না আইনুরের কাছে। তবে তখনই তার কিছু একটা মনে পড়ে যায় এবং সে খুব দ্রুত সেখান থেকে সাইকেল নিয়ে চলে যায়। সে সরাসরি চলে আসে মাদ্রাসায়। মূলত এখানে আইনুর, রিনি এবং বাগাস পড়াশোনা করত। আইনুর ছিল এতিম, যে কারণে এই মাদ্রাসার কেয়ারটেকার তাকে ছোটবেলা থেকে বড় করেছে ঠিক বাবার মতো করে, যে কারণে সে সরাসরি চলে যায় তার বাবার রুমে, যেখানে টিভি রাখা ছিল। সে জানতো এই টাইমে টিভিতে মৌলিয়ার শো হবে, তাই তো সে এত তাড়াহুড়ো করে এখানে চলে এসেছে। এসব দেখে আইনুরের খুব ভালো লাগতো। সে নিজেও মৌলিয়ার মতো করে মানুষকে সাহায্য করতে চাইতো, তাই তো সে টিভি দেখে দেখে মৌলিয়ার মতো অ্যাড করতে থাকতো। ওই সময় তার হাতে আমরা একটি বিশেষ চিহ্ন দেখতে পাই। ওই সময় চলে আসে ওই কেয়ারটেকার আব্দু। নামাজ বাদ দিয়ে
আইনুরের এসব কাহিনী তার ভালো লাগে না, তাই সে টিভিটা অফ করে দেয়। তবে আইনুর তার কাছে গিয়ে বায়না ধরতে থাকে যে সে মৌলিয়ার এই শোটা দেখে নামাজ পড়তে চলে যাবে। তাদের এসব কথোপকথন থেকে বোঝা যায় আপ তো কখনোই চাইতো না আইনুর মৌলিয়াকে নিজের আইডল মনে করুক, অর্থাৎ সে মৌলিয়ার মতো হওয়ার চেষ্টা করুক। এই শোতে মৌলিয়ার বিভিন্ন পারদর্শিতা দেখাচ্ছিল, যেখানে সে মানুষের ওপর থেকে জিন ছাড়াচ্ছিল, আবার কারো ভাঙা পা ঠিক করে দিচ্ছিল। এসব দেখে তার আশেপাশের লোকেরা তার ভক্ত হয়ে যায়। এ কারণেই মৌলিয়া এত বেশি জনপ্রিয় ছিল। এখন এই ভিডিও দেখার পরে আইনুর চলে যায় পাখিদের সাথে নামাজ পড়তে, যেখানে মাদ্রাসার বেশিরভাগ স্টুডেন্টই তাদের বাড়িতে চলে গিয়েছিল, কারণ আগামীকাল থেকে তাদের ছুটি আরম্ভ হবে। তবে এখানে রিনি জানায় সে আইনুরকে ছাড়া বাড়িতে যাবে না, কারণ তার আইনুরকে ছাড়া কোথাও ভালো লাগে না। আইনুরও এটা শুনে অনেক খুশি হয়ে যায়, কারণ রিনি বাড়িতে গেলে সে এখানে একেবারেই একা হয়ে যাবে। এখন নামাজ শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা মৌলিয়ার বাড়ির দৃশ্য দেখতে পাই। ওই দিন মৌলিয়ার কাছে সাহায্যের জন্য একজন গরিব লোক আসে, যার সাথে ছিল তার ছোট্ট মেয়ে। মেয়েটি এখানে তার বাবাকে প্রশ্ন করে, বাবা আমরা এখানে কেন এসেছি? ওর বাবা ওকে বলে, আমরা এখানে অর্থ সম্পদ বাড়ানোর জন্য এসেছি। মেয়েটি বুঝতে পারছিল না মৌলিয়া কিভাবে তাদের অর্থ সম্পদ বাড়িয়ে দিবে। তখনই তার ডাক পড়ে। লোকটি ভেতরে যাওয়ার পূর্বে তার মেয়েকে বলে, আমরা খুব শীঘ্রই অনেক বড় লোক হতে চলেছি, এবং মেয়েটিকে বলে সে যেন এখানেই অপেক্ষা করে। তবে তার বাবা ভেতরে যাওয়ার পরে মেয়েটি আশেপাশেই দেখতে থাকে, যেখানে পাশেই একটি মসজিদের মতো জায়গা ছিল। তবে দেখে বোঝা যাচ্ছিল এটি একটি পরিত্যক্ত জায়গা, হতে পারে এখানে এখন আর কেউ নামাজ আদায় করে না। তবে ছোট্ট মেয়েটি এখানে নামাজ আদায় করার সিদ্ধান্ত নেয়। এজন্য সে পাশের একটি ট্যাপ থেকে উজু করছিল, তবে তার সামনে থাকা আরেকটি ট্যাপ আপনা আপনি চালু হয়ে যায়। মেয়েটি এটি দেখে একটু ঘাবড়ে গেলেও সে খুব একটা গুরুত্ব দেয় না, বরং ট্যাপটি বন্ধ করে সে আবারও অজু শুরু করে। এমন সময় আমরা সেখানে ভয়ানক কোনো কিছুর উপস্থিতি দেখতে পাই। এদিকে ঘরের ভেতরে তার বাবা একটি বাক্সর মধ্যে টাকা রেখে মৌলিয়ার সামনে বসেছিল। মৌলিয়া এখানে লোকটির হাত ওই বাক্সর উপরে রাখে এবং একটি ছুরি দিয়ে তন্ত্রমন্ত্র পড়তে পড়তে তার হাতের ওপর আঘাত করে। লোকটি এখানে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। তবে মৌলিয়া তার তন্ত্রমন্ত্র চালিয়ে যায়। সে ওই হাতের ওপর কিছুটা পানি ঢেলে আবারও তন্ত্রমন্ত্র পড়তে থাকে। এর ফলে মুহূর্তের মধ্যে লোকটির হাত একদমই ঠিক হয়ে যায়। মৌলিয়া তাকে ওই বাক্সটি খুলতে বলে। লোকটি বাক্সটি খুলে হতবাক হয়ে যায়, কারণ ভিতরে থাকা সামান্য টাকাগুলো এখন অনেক টাকা হয়ে গেছে। যা দেখে লোকটি খুশি তো হয়, তবে সে আরো টাকা চাইছিল, যার জন্য মৌলিয়া তাকে জিজ্ঞাসা করে সে কি তার কথা মতো বলি দেওয়ার জন্য তার মেয়েকে এনেছে। অর্থাৎ লোকটি এখানে তার মেয়েকে বলি দেওয়ার জন্য এনেছিল। যে ব্যাপারে না জানা সেই ছোট্ট মেয়েটি মসজিদে নামাজ পড়ছিল। হঠাৎই তার পেছনে আমরা ওই শয়তান জিনকে দেখতে পাই, যে কিনা খুব ভয়ানকভাবে তার কাছে এগিয়ে আসে।